মালয়েশিয়া ভিসা চালু হয়ে গেল। হ্যাঁ ভাই, অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ ঘটেই গেল। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। প্রতিদিনের ন্যায় আবারও চলে আসলাম আপনাদের মাঝে মালয়েশিয়া ভিসা সম্পর্কিত গুরুত্বপূর্ণ আরও একটি আপডেট ভিডিও নিয়ে। হ্যাঁ ভাই, অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ চলে আসলো। আপনারা ইতিমধ্যে ঠিকই শুনেছেন, মালয়েশিয়া ভিসা নিয়ে কিন্তু আজকে দুর্দান্ত একটি আপডেট পেয়েছি। এই আপডেটটা দেওয়ার জন্য চলে আসলাম আপনাদের মাঝে। সো ভিডিওটি কেউ মিস করবেন না। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। লেটস গেট দ্য সাবস্ক্রাইব বাটন। তো চলুন মূল আলোচনায় ফিরে আসি। আপনারা যারা অনেকদিন যাবত ধরে অপেক্ষা করছেন, এই মাহেন্দ্রক্ষণের অপেক্ষায় আপনারা অনেকদিন যাবত বসেছিলেন। অনেকের স্বপ্ন, অনেকের ড্রিম মালয়েশিয়া, অর্থাৎ মালয়েশিয়া ভিসা নিয়ে কিন্তু মালয়েশিয়া ভিসা চালু করার লক্ষ্যে বাংলাদেশের বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের তিনি কিন্তু গিয়েছে মালয়েশিয়া সফরে, এবং এটা কিন্তু সেভাবে নিউজ হয়নি। তবে সফরে যাওয়ার আগে কিন্তু একটা বিষয় নিশ্চিত করে গেছেন যে মে মাস থেকে কিন্তু মালয়েশিয়া ভিসার যে পূর্ণাঙ্গ কার্যক্রম এটা কিন্তু চালু হয়ে যাবে। অর্থাৎ যারা মালয়েশিয়া যাওয়ার জন্য বসেছিলেন অনেক দিন যাবত, অনেক দিন ধরে অপেক্ষা করছিলেন, অনেকে ফাইল জমা করেছিলেন, অনেকে বারবার মেডিকেল করেছিলেন, কে 4 বার, কে 3 বার, কে 5 বার অনেকে মেডিকেল করেছিলেন। ভাই, আপনাদের অপেক্ষার দিন কিন্তু শেষ। আপনারা ধরে রাখতে পারেন মে মাস কিন্তু হতে পারে লাকি বাম্পার মাস। সো আমি এতটুকুই বলতে চাচ্ছি যে বাংলাদেশের যেই বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী গিয়েছেন, অর্থাৎ মালয়েশিয়া যে প্রধানমন্ত্রী তার সঙ্গে যে সৌজন্য আলাপ করবেন, এবং আমি চাইবো, আমরা সকলে চাইবো যে বৈধভাবে, বৈধ অর্থাৎ সরকার নিবন্ধিত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে, অর্থাৎ স্বল্প খরচে সরকারিভাবে স্কিলফুল লোক যেন মালয়েশিয়ায় পাঠানো হয়। আগের মতো যেন সিন্ডিকেট যেন না হয়, আমরা যেন কাউকে যেন না দেখি যে মালয়েশিয়া থেকে ফিরে এসেছে। সো আজকের যে ধামাকা আপডেট এতটুকুই। সো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।